স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব আহ, সব বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এক প্রশ্নের জবাবে তিনি বললেন যে এই আন্দোলনে নাকি কোনো শিশু মারা যায়। তো হয়তো কয়েকজন কিশোর মারা গেছেন, ওনার বক্তব্যটা এমন ছিল যে হয়তো যদি মারা যায় হয়তো কয়েকজন কিশোর মারা গেছে। তো সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করলো যে তাহলে শিশু বয়স আমরা কত চিন্তা করবো। উনি বলতেছে ওনার ধারণা মতে শিশু হচ্ছে যে 1 বছর 2 বছরের বিষয়। 2 বছরও না, হয়তো উনি বলতেছে একেবারে ছোট। এখন উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানেন না যে শিশুদের বয়স কত নির্ধারণ করা হয়েছে, শিশু বয়সটা কত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী 1989 সালে জাতিসংঘ শিশু কনভেনশন, যে শিশু অধিকার কনভেনশন করা হয়, সেখানে বাংলাদেশ কিন্তু প্রথম সারির স্বাক্ষরকারী একটা দেশ। সেই কনভেনশনে, শিশু অধিকার কনভেনশনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে 18 বছর কম বয়সী হচ্ছে যে শিশু হিসাবে ধরা হয়। তারও 15 বছর আগে যদি আমরা আসি, শেখ মুজিবুর রহমান সাহেব আম, শিশু অধিকার আইন করেছিল 1974 সালে, এবং 2013 সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সেই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে 2013 সালে শিশু অধিকার আইন করা হয়। 2000 শিশু অধিকার আইন 2013 করা হয়। যে শিশু অধিকার আইন 2013 4 ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে 18 বছরের কম বয়সীদেরকে শিশু হিসেবে গণ্য করা হবে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন যে কোনো শিশুই মারা যান? আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ই তো এই আইনটা করা হয়েছিল, শিশু অধিকার আইন 2013, শিশু আইন 2013, যার 4 ধারায় স্পষ্টভাবে বলাই আছে যে 18 বছর কম বয়সীদেরকে শিশু হিসেবে ধরা হবে। কেন ভাই আপনারা মানে এই ধরনের বক্তব্য কেন দেন? মানে এতগুলো শিশু মারা গেছে, তারপরেও যদি বলেন যে কোনো শিশু মারা যায় নাই, এটা আসলে আমাদের বাঙালি হিসেবে আমরা আসলে দুর্ভাগ্য। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমরা অনেক আহ, ভালো কিছু আশা করি, অনেক কোয়ালিটি বক্তব্য আশা করি। এইটা তো কোনো কি বলবো, যাই হোক, এই হচ্ছে যে বিষয়। শিশু সম্পর্কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর জ্ঞান আপনাদেরকে জানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।